মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত থাকার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন কোরআনের রূহ বা হৃৎপিণ্ড। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ পাওয়ার আশায় সূরা ইয়াসিন পাঠ করবে, তার জন্য রয়েছে মাগফিরাত বা ক্ষমা, অভাব অনটন, গুনাহ ও মৃত্যুর যন্ত্রণা থেকেও মিলবে মুক্তি। হাদিসের নির্দেশনা থেকে এসব প্রমাণিত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে, আর কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়বে, মহান আল্লাহ তাকে 10 বার পুরো কোরআন পড়ার সওয়াব দান করবেন। তিরমিজি। সূরা ইয়াসিন বুঝে পড়ায় রয়েছে অনেক উপকারিতা। এই সূরা মানুষকে পরকালের প্রস্তুতির দিকে আহ্বান করে, আর পরকালের ভীতি মানুষকে সৎকর্মের দিকে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে। গুনাহ মাফের মাধ্যমে সূরা ইয়াসিন। প্রতিদিন কাজকর্মে মানুষ অনেক ভুল ত্রুটি করে থাকে, আর এসব ভুল ত্রুটি করা গুনাহের কাজ। গুনাহ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে, আর জাহান্নাম থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হলো আল্লাহর অনুগ্রহ ও নেক আমল করা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন। বাইহাকিম, আবু দাউদ। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তার ওই রাতের সব গুনাহ মাফ করে দেবেন। দারেমি। অভাব মুক্ত থাকার আমল। সূরা ইয়াসিন। মানুষের নানানমুখী অভাব অনটন থাকে, শুধু পরিশ্রমে কোনো মানুষের অভাব শেষ হয় না। প্রয়োজন হয় আল্লাহর সাহায্য ও অনুগ্রহের। সূরা ইয়াসিনের আমল অভাবী ব্যক্তির জন্য আল্লাহর মহা অনুগ্রহ। এই সূরার আমলে দুনিয়ার প্রয়োজন পূর্ণ হয়ে যায়। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সূরা ইয়াসিন পাঠ করে, তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি আসে এবং রিজিকে বরকত হয়। মাযহারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার সব হাজত প্রয়োজন পূর্ণ করা হবে। দারেমি। হযরত ইয়াহইয়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে, সে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে। যে সন্ধ্যা পাঠ করবে, সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে। মাযহারি। মৃত্যুর যন্ত্রণা মুক্ত থাকার মাধ্যমে সূরা ইয়াসিন। তাফসিরে জালালাইনের হাঁসিয়ায় এসেছে, যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয় আর সে সময় তার পাশে কেউ সূরা ইয়াসিন পাঠ করে, তবে বেহেশত থেকে রেদওয়ান ফেরেশতা জান্নাতের সুসংবাদ না দেওয়া পর্যন্ত রূহ কবজকারী ফেরেশতা মালাকুল মাউত ওই ব্যক্তির রূহ কবজ করবে না। রূহ কবজের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অবস্থান হয় রাইয়ান নামক জান্নাতে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, মৃত্যুশয্যা ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যায়। মাযহারি। হযরত ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সূরা ইয়াসিন তোমাদের মুমূর্ষ মৃত্যু সন্ধিক্ষণে ব্যক্তিদের কাছে পাঠ করো। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। মুমিন মুসলমানের ঘরে ঘরে সূরা ইয়াসিনের নিয়মিত অধ্যয়ন, তিলাওয়াত ও আমল খুবই জরুরি। সূরাটি সূরা ইয়াসিন নামে প্রসিদ্ধ হলেও এর রয়েছে আরও কয়েকটি নাম, যথাক্রমে তা হল সূরা আজিমা, সূরা মুদাফিয়া, সূরা কাজিয়া। এছাড়া আসমানি গ্রন্থে তাওরাতেও এই সূরাকে মুইম্মাহ হিসাবে উল্লেখ করা হয়েছে। সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন সকালে অন্তত একবার এই সূরাটি তেলাওয়াত করা, কেননা এই সূরা তেলাওয়াতকারীকে ইহকাল ও পরকালে ব্যাপক কল্যাণ ও শান্তি দান করা হবে। অন্য এক বর্ণনায় এসেছে, এই সূরা কিয়ামতের দিন অধিক সংখ্যক মানুষের
জন্য সুপারিশকারী হবে আর আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআনের এই গুরুত্বপূর্ণ সূরাটি নিয়মিত তেলাওয়াত ও অধ্যয়ন করে সে আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন।